ছুটির দিন শেষ, আবার পরের দিন থেকে একই নিয়মে জীবনযাত্রা। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে সমস্ত ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে আমি রান্নাঘরে ঢুকি। আর আমার সঙ্গী হচ্ছে আমার পুচু, ও ঝাঁট দেওয়া থেকে ঘর মোছা থেকে সবটাই যেন ওকে করতে হয়। এত পরিমাণে দুষ্টু হয়েছে না, সকালবেলা ওর পিছনেই আমার অর্ধেক সময় চলে যায়। তারপরে বিছানা পরিষ্কার করে সমস্ত বালিশ টালিশ গুছিয়ে রেখে, বাবু টিউশনে যেদিন যায় সেদিনকে আমাকে বিছানাটা তাড়াতাড়ি গোছানো হয়ে যায়, আর ও যেদিন থাকে সেদিনকে আমার একটু দেরি হয়। একদম বিছানা গোছা দিকে কালঘাম ছুটে গেছে। সকাল থেকেই প্রচণ্ড গরম। তারপরেই চলে এসেছিলাম আমাদের ডাইনিংয়ে। এখানে টেবিলটা পুচুর জন্য একটু এলোমেলো হয়ে যায়, সকালবেলা সেগুলোকে আবার ঠিক করে দিই। আর ও যেহেতু সোফায় শুচ্ছে, টেবিলে শুচ্ছে, সেই জন্য সব জায়গায় একটু ওর লোম থাকে, সেগুলো সকালবেলা করে আমরা ঝাড়পোছা করে পরিষ্কার করে দিই। তারপরে আবার চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে আজকে আম ছিল, এই আম এবারে শেষ, আর পাওয়া যাবে না। আম তো প্রায় সিজন শেষই, আমগুলো কাটবো আর ওর জন্য খাবার রেডি করছিলাম, কারণ ওর আজকেও অফিস আছে। আমগুলো ছোট ছোট করে টুকরো করে না কাটলে জানো তো ওরা দুজন একদম খেতে চায় না। যেহেতু এই ঘরটায় আমরা কেউ শুই না, সেই জন্য এই ঘরে যত জামা কাপড় শুকনো করা সব জড়ো করাই থাকে। আর আমার ব্যালকানিটাকে ইগনোর করো, কারণ প্রচণ্ড বৃষ্টির জন্য জামা কাপড় ভর্তি। আর এখানে ব্যালকানিটা কত সুন্দর লাগছে জানো। এদিকে দাদাভাই পড়ার থেকে বাড়ি আসলেই দুজনের ভালোবাসা যেন উপচে পড়ে, কিছুক্ষণ পরেই মারপিট শুরু হয়। আমি স্নান করে ঠাকুর দিয়ে তারপরে একটু আম খাচ্ছিলাম। আমগুলো টক মিষ্টি ছিল জানো তো, এখন বোধহয় এরকমই। তারপরে আবার যেই কাছেই আমাকে ওকে আদর করতে হয়, সারাদিনে আমার ওকে যে কতবার আদর করতে হয় তার কোনো শেষ নেই। তারপর একটু ব্যালকানিতে এসে আবার দাঁড়ানো।